কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাম রাম হরে হরে। জয় গুরু, জয় নিতাই। জয় রাধেশ্যাম। ঐতিহ্যবাহী এই হবিগঞ্জ শহরে অবস্থিত শ্রী শ্রী মহাদেব ও শ্রী শ্রী শনিদেবের শ্রীমন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও সপ্তাহব্যাপী ভাগবত মহাযজ্ঞের আয়োজন হয়েছে। এই মহা মহোৎসবে অব্যাহত আমন্ত্রিত উপবিষ্ট গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত সজ্জন মণ্ডলী এবং আমার ভক্তিমতী মা ও দিদিরা, সবাইকে বৈষ্ণব জ্ঞানে জানাই আমার সশ্রদ্ধ প্রণতি। আপনাদের এই মহাদেব শনি মন্দিরে এই যে মহা মহোৎসব, এটি একটি নতুন ধারায় প্রবাহিত হয়েছে। বলা যায় নতুন ধারায় প্রবাহিত হয়ে চলেছে। আর এই নতুন ধারার যিনি প্রবর্তক, জরাধে এই নবধারার যিনি প্রবর্তক, পরম ভক্তপ্রবর সর্বজন শ্রদ্ধেয় আমাদের প্রবীর বাবু, যিনি এমন একটি নতুন ধারার প্রবর্তন করেছেন, আমি আপনাদের এই মহা মহোৎসবে বেশ কয়েক বছর ধরেই অংশগ্রহণ করছি। তো এই নতুন ধারার যে সৃষ্টি, এটি আর কোথাও আমি দেখি নাই। তো যেখানেই সুযোগ হয়েছে আমি আপনাদের কথা বলার চেষ্টা করেছি। বলবেন কি সেই নতুন ধারা? ভাগবত সপ্তাহ তো সব জায়গাতেই হচ্ছে, ভারত, বাংলাদেশ, বিশ্বের সর্বত্রই হচ্ছে। কিন্তু এর মধ্যে যে নতুন একটি বিষয় সংযোজিত হয়েছে, যদিও এবার হয়তো সেটি হচ্ছে কিনা আমি জানি না, দেশের পরিস্থিতির কারণে হয়তো সেটি, কিন্তু তার পূর্বে আমি যে কয়টি বছর এসেছিলাম দেখেছি যে ভাগবত পাঠ অন্তেই ভগবানের সেই লীলা সংকীর্তন মহোৎসব এখানে অনুষ্ঠিত হতো। এটি যে কত বড় একটি আনন্দের বিষয়। এই ভাগবত হচ্ছে ভগবানের লীলা সম্বলিত মহাগ্রন্থ, যে লীলা শ্রবণ দ্বারা কলির জীবের উদ্ধার হয়, শুধুমাত্র শ্রবণ দ্বারা। ভাগবতের অভিনব বার্তা, আর কোনো গ্রন্থে এমন বার্তা পাওয়া যায় না। সব গ্রন্থই আমাদেরকে সাধন পদের উপদেশ করেছেন। সাধন করে, সাধনা করে
ভগবত প্রাপ্তির পথ দেখিয়ে দিয়েছেন। কিন্তু ভাগবতের অভিনব বার্তা, ভাগবত সাধন পথের কথা বলেছেন, পথ দেখিয়েছেন, পাশাপাশি আমাদেরকে এই বার্তা দিয়েছে, হে কলির জীব, তোমরা তো সাধন করতে পারবে না, তোমাদের অল্প আয়ু, অন্নগত প্রাণ, আর সর্বোপরি কলহে আবিষ্ট জীবন। জীবনটি সর্বদা কলহের মধ্যে অতিবাহিত হয়, যেখানে সাধনার কোনো বাতাবরণ নেই, বলা যায় সহজ ভাষায় সুন্দর সুষ্ঠু পরিবেশ নেই। একদিকে কলির প্রভাব সর্বত্র ছেয়ে আছে, সত্যের চেয়ে মিথ্যার প্রভাব অধিকাংশই পরিলক্ষিত হচ্ছে। গুরুজন আজ অবহেলিত সমাজ সংসারে, সংসারের এমন চিত্র আমরা দেখছি সর্বত্র। সেই জন্য ভাগবত বলছেন যে তোমার সেই যোগ্যতা নেই আর সেই সময়ও নেই, তাই আমি ভাগবত বলছি আসো, তোমাদের একটি নতুন বার্তা দিচ্ছি, সবাই মিলে একটি জায়গায় এসে বসো, একটু শান্তিতে বসো, মনটিকে একটু স্থির করো, শান্ত করো, শান্ত করে একটি জায়গায় বসো আর আমার নাম লীলা গুণ কথা শ্রবণ করো। শুধুমাত্র এই অভিনব বার্তা শ্রীমদ্ ভাগবতের যে আমার লীলা কথা শ্রবণ করে তুমি উদ্ধার হয়ে যেতে পারবে, তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। বৈষ্ণব কুল চূড়ামণি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি একটি উদাহরণের মাধ্যমে সুন্দরভাবে সেটি আমাদেরকে বুঝিয়েছেন। ছোট্ট বালক বাবার হাত ধরে মেলায় ঘুরতে বেরিয়েছে। মেলায় অসংখ্য মানুষ, তো সেই মেলায় হাঁটতে হাঁটতে আর কখন সেই ছোট্ট বালক বাবার হাত থেকে ফসকে হারিয়ে গিয়েছে। এবার বালকটি বাবাকে হারিয়ে আর চিৎকার করে বাবা বাবা বলে ডাকছে আর ক্রন্দন করছে। মেলায় অসংখ্য লোক, কে কার কথা শুনবে? এবার একজন প্রবীণ লোক, তিনি দেখছেন যে বালকটি কাঁদছে আর বাবা বাবা বলে চিৎকার করছে। তিনি এগিয়ে গেলেন, কি হয়েছে তোমার, কেন কাঁদছো? আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। বাবাকে হারিয়ে ফেলেছো আর তুমি এখানে ডাকছো, তোমার কথা কেউ শুনবে না, তুমি আমার কথা শুনো। এই যে লোকারণ্য, এখানে শুধু কলরব রয়েছে, কলহ রয়েছে, এখানে কেউ তোমার কথা শুনবে না। তুমি এক কাজ করো, এখান থেকে গিয়ে একটু নির্জন স্থানে বসে থাকো, অথবা ওই নির্জন স্থানে গিয়ে তোমার কানটি আর তোমার চোখটি প্রসারিত করে রাখো। কারণ তুমি তো জানো না, তুমি তোমার বাবাকে হারিয়ে যতটা না বিচলিত, তোমাকে হারিয়ে তোমার বাবা তার চেয়ে বেশি বিচলিত। ছোট্ট বালকের সেই যে কথাটি তার কাছে অভিনব মনে হয়েছে। সে এবার ভাবছে, সত্যি তো, আমার তো এটি মাথায় আসে নাই। আমি যে বাবা বাবা বলে চিৎকার করছি, বাবাও তো আমাকে হারিয়ে আমাকেই খুঁজছে। প্রবীণ লোকটি বলছেন, তুমি বসো, তুমি একটি নীরব জায়গায় বসে থাকো, দেখবে তোমার বাবা খুঁজতে খুঁজতে আর তোমাকে ডাকতে ডাকতে হয়তো এদিকে আসতে পারে। আর দূর থেকে যখন তুমি তোমার বাবার ডাকটি শুনবে,
কারণ তোমার নাম তো আর কেউ জানে না, তোমার বাবাই তো তোমার নাম জানে। তাই তোমার বাবা যখন তোমাকে ডাকবে, কর্ণ প্রসারিত করো, শ্রবণ করতে হবে, তবেই তো শুনবে তিনি যে ডাকছেন। প্রবীণ লোককে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত গ্রন্থ, আর ভাগবত ভক্ত ভক্তির সপাত্র। এই তো প্রবীণ, এই তো ভাগবত, চলন্ত ভাগবত। সেই ভাগবত বলছেন কাকে? আমাদের মতো ক্রন্দনরত সন্তানদেরকে। আমরা তো দিবারাত্র ক্রন্দন করে যাচ্ছি, চোখের জল ফেলতে ফেলতে চোখের জ্যোতি নষ্ট করে ফেলেছি। এক জন্মের নয়, কোটি জন্মের। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার আসা যাওয়া, বারবার আসা যাওয়া। যখন জন্ম নিচ্ছি ক্রন্দন শুরু হয়েছে, কেঁদে কেঁদে জানিয়ে দিচ্ছে আমি এসেছি। কান্না তো তখন শুরু হলো। তারপর সেই কান্না মৃত্যুর আগ পর্যন্ত। এই দুঃখময় সংসারে আমরা পতিত হয়েছি, যেখানে সুখ নাই, শুধুই দুঃখ। এই সংসারটি দুঃখের সমুদ্র। সুখ নাই কভু এ সংসারে, সুখ আছে মায়ার ওপারে। সুখ বলি তুমি দেখো যারে, সে তোমায় দুঃখ দেবার তরে আছে সুখের আকার ধরে, সর্বাত্মা গিলিবার তরে। যেমন কেহ নাগিনীরে পুষ্পমালা বলি পড়ে, তার বিশেষ সব অঙ্গ যারে, কে বাঁচাইবে তারে। মহাজন বলছেন যে তুমি যে দিবারাত্র সুখের আশায় ছুটছ, সুখ তো এখানে নাই। কোথায় পাবে? কিরকম জানো? যেমন ছোট্ট শিশু সাপ চেনে না, রাস্তায় সাপ পড়ে আছে, সে মালা মনে করে গলায় পরে নিয়েছে। মালা বলে গলায় পরে নিয়েছে। আমরাও তেমনি মৃত্যুরূপী কাল সর্পকে গলায় মালা করে পড়ে আছি, আর সুখ সুখ বলে ছুটে বেড়াচ্ছি। যখন তার সময় হবে দংশন করবে, সব ছেড়ে যেখানে যা আছে সেখানে ফেলে চলে যেতে হবে। কোথায় সুখ? সুখের সন্ধান দিচ্ছেন ভাগবত আমাদেরকে, যে যদি প্রকৃত সুখ চাও, এখানেই হচ্ছে প্রকৃত সুখ। ভক্ত সঙ্গেই প্রকৃত সুখ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতাতে সেই সুখের সন্ধান দিচ্ছেন। সেই দশম অধ্যায়ের নবম শ্লোকে সেখানে ভগবান বলছেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বুধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। হে অর্জুন, আমাতে মন প্রাণ নিবেদিত ভক্তগণ, মচ্চিত্তা মদগত প্রাণা, আমাতে যাদের মন প্রাণ সমর্পণ করেছে, তারা কি করে জানো? তারা এইভাবে একত্রিত হয়ে বসে, মচ্চিত্তা মদগত প্রাণা বুধয়ন্ত পরস্পরম। তারা একে অন্যে আমার এই লীলা কথা, আমার এই মহাশক্তির লীলা কথা তারা কীর্তন করে, শ্রবণ করে। তাতে কি হয় জানো? তুষ্যন্তি চ রমন্তি চ। তারা আমাতে রমণ করে। আমাতে রমণ করে এবং তারা সেই অপ্রাকৃত আনন্দ লাভ করে, তারা সেই সুখ লাভ করে যে সুখের আশায় তারা দিবারাত্র ছুটে বেড়াচ্ছে। এটি হচ্ছে সেই সুখ। ভক্ত সঙ্গে আর তার লীলা কথা শ্রবণের মাধ্যমে
ভগবান বলছেন আমার ভক্ত সেই সুখ পায় যে অপ্রাকৃত, যে সুখের আশায় বারবার জন্ম, সুখ সুখ বলে খুঁজে বেড়াচ্ছি কিন্তু সেই সুখের সন্ধান পাচ্ছি না। তাই আজ সেই ছোট্ট শিশুটি সেই ভাগবতের কথায়, চলন্ত ভাগবতের কথায় দাঁড়িয়ে থাকলো আর তার কর্ণটি প্রসারিত করে রাখলো আর চতুর্দিকে চেয়ে আছে। যেমন ভক্ত সারাক্ষণ খুঁজে বেড়ায়, ভক্তের মধ্যে তাকে খুঁজে বেড়ায়, ভক্ত সঙ্গে গিয়ে প্রতিটি ভক্তের মধ্যে তাকে খুঁজে বেড়ায়। কাকে খুঁজে বেড়াচ্ছে এর উজ্জ্বল দৃষ্টান্ত দিচ্ছেন আমার গৌর হরি। আজ যখন এই কলিযুগে পতিত পাবন গৌর হরি অবতীর্ণ হয়েছেন আর শ্রীবা সঙ্গনে এসে হরি নাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে আর সোনার গৌর আজ ধুলায় লুটাচ্ছে। আর আজ শ্রীভা সঙ্গনের সমস্ত ভক্তের চোখে প্রেমাশ্রু, সবাই আজ প্রেমের বন্যায় ভেসে যাচ্ছে। প্রভুর এই সংকীর্তন শ্রবণ করে আর অগণিত শ্রীবাসাদি ভক্তগণ শুধু গৌর স্বরূপ দর্শন করছে আর চোখের জলে ভাসছে। আজ গৌর হরি যেন সমস্ত ভক্তের চোখের দিকে তাকাচ্ছেন আর নিজে চোখের জলে ভেসে ভেসে যে ভক্তের চোখে জল দেখছে তার চরণে পতিত হয়ে যাচ্ছে। তার চরণে পতিত হয়ে আমার ভগবান গৌর হরি বলছে, হে ভক্ত, তুমি কৃষ্ণ প্রেমের মহাজন, তুমি কৃষ্ণ প্রেমের ভান্ডারী। আমার তো কৃষ্ণ ভক্তি হলো না, আমার মানব জন্ম বৃথা চলে যায়, আমার কৃষ্ণ প্রাপ্তি হলো না। তাই হে ভক্তগণ, তোমাদের চরণে মিনতি, তোমরা কৃপা করে আমাকে কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও। আজ গোলকের হরি ভুলকে এসে ভগবান হয়ে নয়, আজ ভক্ত ভাব অঙ্গীকার করে আর আজ তিনি ভক্তগণকে নিয়ে যে আনন্দ করছেন, প্রেমের বন্যায় সবাইকে ভাসিয়ে দিয়ে যাচ্ছেন আর যার চোখে জল দেখছেন তার চরণে পতিত হয়ে আর বলছেন, হে ভক্ত, তুমি কৃষ্ণ প্রেমের মহাজন, তুমি কৃষ্ণ প্রেমের ভান্ডারী, কৃপা করে আমাকে কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও। এই বলে গোলকের হরি আর ধুলায় বুলুন্টিত হচ্ছে বারবার, ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি যাচ্ছে। কিসের জন্য? মহাজন ভাব দিয়ে বলছেন, দেখো, পূর্ব লীলায় যাদের সঙ্গ করেছিলেন সেই গোলক বিহারী, সেই রাস বিহারী, যাদেরকে নিয়ে রাস করেছিলেন, আজ যে তারা সবাই এসেছে এখানে শ্রীবা সঙ্গনে। তাই তাদেরকে দেখে আজ রাস বিহারীর সেই পূর্বের স্মৃতি মনে পড়েছে। আর মহাজন ভাব দিয়ে বলছেন, এরাই তো তারা রে, যাদের হরি বলতে নয়ন ঝরে, এরাই তো তারা রে, যারা রাস মঞ্চে নেচেছিল, এরাই তো তারা রে। তাদের নয়নের দিকে চেয়ে দেখছেন,
এই তো, যদি তারা না হতো, যদি সেই গোপীগণ আমার না হতো, তাহলে তো নয়ন বাড়ি হতো না, কৃষ্ণ বলে তো কাঁদতো না। তারা তো কৃষ্ণ বলে কাঁদে, কারণ তারা তো আমার গোপী ছিল। আজ সবাই এসেছেন শ্রীবাসঙ্গনে, এসে আজ হরিনাম সংকীর্তনে, আর সবার চোখে জল। আর সেই চোখের জল দেখে আজ আমার গৌর হরির সেই পূর্বের কথা স্মরণ হচ্ছে, আর পতিত হয়ে আর প্রার্থনা করছেন। শুধু তাই নয়, তিনি তো আজ এসেছেন ভক্ত ভাব অঙ্গীকার করে, যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন। আপনে করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখাইমু সভারে। আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, অন্য নারে ব্রজ প্রেম দিতে। তাহাতে আপন ভক্তগণ করি সঙ্গে, পৃথিবীতে অবতরী করিমু নানা রঙ্গে। এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায়, অবতীর্ণ হইলা গৌর আপনি নদিয়ায়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি। আজ সেই গোলকের হরি এই ভুলকে অবতীর্ণ হয়েছে, আর শ্রীবাসঙ্গনে অবতীর্ণ হয়ে এই যে শ্রীবাসঙ্গনে যারা এসেছেন, আজ সবার চোখের দিকে চেয়ে আর গোলক বিহারী রাস বিহারীর সেই পূর্বের কথা মনে পড়ছে। পূর্ব লীলার স্মৃতিতে তিনি আপ্লুত হয়ে, যেহেতু তিনি ভক্ত ভাব অঙ্গীকার করেছেন, তাই ভগবত্বকে ঢাকা পড়ে আছে, ভগবত্ব গৌর হরির যোগমায়া ঢেকে দিয়েছেন। তাই ভক্ত ভাব প্রকাশ করার জন্য আর ওই শ্রীবাসঙ্গনে ভক্তের চরণে পতিত হয়ে গৌর হরি বলছেন, দেখো আমি গোলকের হরি এই ভুলোকে এসেছি, কেন জানো? তোমাদের মতো ভক্তের সঙ্গ করার জন্য। এই যে পতিত হচ্ছেন ভক্তের চরণে, যেন প্রার্থনা করছেন, মহাজন ভাব দিয়ে বলছেন যে ভগবান ভক্ত হয়ে এসে আর ভক্তের কাছে প্রার্থনা করছে, ভগবান ভক্ত সঙ্গ চায়। কেন? নিজে আচরণ করে আমাদের শিক্ষা দেবার জন্য, কলির জীব ভক্ত সঙ্গ করো। ওই যে ছোট্ট শিশুকে দিয়ে দেখিয়ে দিলেন, ওই যে ভাগবত বললেন যে ভক্ত সঙ্গে এসে আমার নাম গুণগান লীলা কথা শ্রবণ করো, তাহলে কি হবে? তুমি প্রকৃতভাবে সেই সুখ পাবে। তুষ্যন্তি চ রমন্তি চ, সেই সুখ, অপ্রাকৃত সুখ, সেই আনন্দ রাধারানী যেমন পেয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, রাধে তুমি আমাকে ভালোবেসে সারা জীবন শুধু চোখের জলে বুক ভাসিয়েছ, সুখ পেলে না। আমার মনে হয় আমাকে আর কেউ ভালোবাসবে না, সবাই বলবে কৃষ্ণকে ভালোবেসে কি লাভ, শুধুই তো চোখের জলে বুক ভাসাতে হবে। সেদিন রাধারানী বলেছিলেন, প্রভু হে প্রাণনাথ, আমি আগত কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্যই তোমাকে ভালোবেসে
আর চোখের জলে বুক ভাসাচ্ছি। এ কান্না আমার দুঃখের নয়, এটি আমার সুখের কান্না। তাই কলির জীবকে জানাতে চাই, কলির জীব যদি চোখের জল ফেলতেই হয়, যদি কাঁদতেই হয়, তাহলে কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে কাঁদলে যে কি সুখ, সে আমি রাধারানী ছাড়া আর কেউ জানে না। এই সংসারের জন্য কাঁদলে কেউ তোমার চোখের জলের মূল্য দেবে না, কিন্তু আমার গোবিন্দ দেবে। তাই রাধারানীর চোখের জলের কাছে তিনি ঋণী হয়েছিলেন। ভক্তের চোখের জলের কাছে ভগবান ঋণী হয়ে যায়, আর ঋণ শোধ করার জন্য ভগবান ছুটে বেড়ায়। ভক্ত তাকে পাওয়ার জন্য তার চেষ্টা করতে হয় না, ভক্তকে পাওয়ার জন্য আজ ভগবানের চেষ্টা। কেন? কারণ রাধারানীর কাছে তিনি ঋণী হয়ে তিনি দেখিয়ে দিলেন যে দেখো, তুমি আমার জন্য যদি কাঁদো, তোমার এই চোখের জল বিফলে যাবে না। প্রত্যক্ষ প্রমাণ দিয়ে দিলেন, রাধারানী তোমার এই চোখের জলের ঋণ আমি কি করে শোধ করব? ওই ঋণ শোধ করার জন্য কইছন রাধা প্রেমা, কইছন মোর মধুরিমা, কইছন ভাবেতে হবুর, এই তিন বঞ্চিত ধন ব্রজে নহিল পূরণ, ভাবিয়া দেখিল মনে রাধার স্বরূপ বিনে এই বাঞ্ছা পূর্ণ কবু নয়। তাই রাধা ভাব অঙ্গে করি, রাধা প্রেম গুরু করি, অবতীর্ণ হইলা নদিয়ায়। ঋণ শোধ করার জন্য আজ তিনি সেবা সঙ্গনে আর ভক্তের চরণ ধুলিতে লুণ্ঠিত হয়ে আর রাধে রাধে বলে আজ চিৎকার করে কাঁদছেন। এই যে পূর্ব লীলার কথা গৌর আর মনে পড়ে গেল, গৌর হরির যখনই মনে পড়ল, আর চোখের জলে ভাসিয়ে আর নিজেকে সামলে রাখতে পারলেন না। আজ আমাদের ভাগবতের কথা শ্রবণের জন্য যে মনের প্রয়োজন, স্থিরতার প্রয়োজন, এটি এতক্ষণ আমরা আস্বাদন করছিলাম। ভক্ত সঙ্গের যে মহিমা, সেটি আমরা আস্বাদন করছিলাম। সেই ছোট্ট শিশু যখন সেই প্রবীণ ভক্তের কথায়, সেই ভাগবতের কথায় কর্ণটি প্রসারিত করে রাখলো আর তার দৃষ্টিটি প্রসারিত করে রাখলো, তখন কিছুক্ষণের মধ্যেই সে শুনতে পায় কে যেন তার নাম ধরে ডাকছে। দূর থেকে সে শুনতে পাচ্ছে অল্প শব্দ, আরো কানটি পেতে দিচ্ছে, মনে হচ্ছে আমার বাবাই আমাকে ডাকছে। কারণ মনে হচ্ছে এই নাম তো আর কেউ জানে না। যত শুনছে, যত কাছে আসছে শব্দ, তত কান আরো প্রসারিত করছে। এই যে শ্রবণের মহিমা, কর্ণের মহিমা, এই শ্রবণটি আমরা যত বেশি শ্রবণ ইন্দ্রিয়কে কাজে লাগাবো। আপনারা গতকাল শ্রবণ করেছেন আমার মনে হয় দামবন্ধন লীলা, ভগবানের মধুর লীলা, ভক্তের হৃদয়ে কি করে তিনি আবদ্ধ হন। তার পরবর্তী লীলার যে সমাপনী অংশ, সেই সমাপনী অংশে একটি লীলা আছে, সেটি হচ্ছে নলকূপের মণিগ্রীবের লীলা। জমলার্জুন ভঞ্জন লীলা, সেখানে গিয়ে ওই লীলাটি সমাপন হয়। কারণ ওই লীলার মধ্যে মা যশোদা গোবিন্দকে, গোপালকে বন্ধন করেছিলেন, আর ওই লীলাতে গিয়ে, কারণ প্রেমের বন্ধন এ কেউ ছিন্ন করতে পারে না,
এর এত শক্তি। সখাগণ বলেছিলেন আয় ভাই কানাই, কারণ গোপাল বন্দিত হয়ে আছেন, আজ খেলায় যেতে পারছেন না। সখাগণ এসে ছোট্ট ছোট্ট গোপবালকগণ এসে দাঁড়িয়ে আছেন, দেখছেন, আর গোপাল উদুকোলে বন্দিত হয়ে আছেন। ডাকছেন আয় ভাই চল, খেলায় যাবি না? কি করে যাব, মা যে বেঁধে রেখেছে। ছিঁড়ে ফেল, ছিঁড়ে ফেল, দড়ির বাঁধন ছিঁড়ে ফেল। গোপাল বলছে ভাই এ সাধারণ বাঁধন নয়, এই জগতের বাঁধন হলে আমি ছিঁড়তে পারতাম, মুহূর্তের মধ্যে ছিন্ন হয়ে যেত। এটি যে প্রেমের বন্ধন, মা যশোদার বাৎসল্য প্রেমের বাঁধন, এটি তো ছেঁড়া যায় না। চিন্তা করিস না, প্রেমের বাঁধন প্রেম দ্বারাই খুলতে হয়। বাৎসল্য প্রেমে মা বেঁধেছে, এবার বাৎসল্য প্রেমে বাবা এসে খুলে দেবে। তাই যমল অর্জুন ভঞ্জন লীলায় যখন সেই যমল অর্জুনকে ভূপাতিত করেছেন, বিশাল দুটি অর্জুন বৃক্ষ, যমজ অর্জুন বৃক্ষ নন্দ মহারাজের আঙিনায় সম্মুখে ছিল। এরা অভিশপ্ত কুবেরের দুই পুত্র নল কুবের মণিগ্রীব, নারদের অভিশাপে তারা অর্জুন বৃক্ষ রূপে ছিল। ওটি যখন ভূপাতিত করেছেন সমূলে বিশাল অর্জুন বৃক্ষ, সেই শব্দ পেয়ে আর নন্দ মহারাজ দৌড়ে গিয়েছেন, কি হয়েছে কি হয়েছে, গিয়ে দেখছেন বিশাল দুটি অর্জুন বৃক্ষের উপর গোপাল বসে আছে। এবার তো তাড়াতাড়ি গোপালকে বাঁচাতে হবে, তাই তিনি গিয়ে সেই বাঁধন খুলে দিয়েছিলেন।